আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে যে ভিডিওটি শেয়ার করছি এটা আসলে 2 দিনের ব্লগ। আমি আসলে অসুস্থতার কারণে 2 দিন নতুন কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি। তো এই 2 দিনেরই একটু একটু করে ভিডিও করা ছিল, এগুলোকে একত্রে একটা ব্লগ সাজিয়েছি। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। গত ব্লগে দেখিয়েছিলাম যে উল্টাপাল্টা করে মুরগি দিয়ে দিয়েছে দোকানদার, মানে আমাদেরটা অন্য কাউকে দিয়েছে আর অন্যদেরটা আমাদেরকে দিয়েছে। তো ব্লগের শুরুতে দেখতে পারলেন পাঙ্গাস মাছ ধুয়ে রাখছি। তো ওই মুরগিগুলো চেঞ্জ করে নিয়ে আসার সময় আমার হাজব্যান্ড একটা বড় সাইজের পাঙ্গাস মাছও নিয়ে এসেছিলেন। বেশি বড় না, একটু মিডিয়াম সাইজের আর কি, 2 কেজি প্লাস হবে। তো পাঙ্গাস মাছটা রাতেই কেটে রেখে দিলাম আর মুরগি উঠিয়ে রেখেছি ফ্রিজে, পরের দিন কাটবো আর কি। রাতের বেলায় ঠান্ডার সময় আসলে পানি ধরার কাজটা খুব বেশি করলে ভালো লাগে না। আর মাছটা বড় যে কাটা ছিল, ওই বড় বড় কাটাগুলো কেটে এনেছিল আমার হাজব্যান্ড, আর মাথাটা আলাদা করে নিয়ে এসেছিল। যেহেতু এগুলো কাটতে একটু কষ্ট হয় বেশি, তো সেই জন্য আর কি। তারপর নিয়ে আসার পর বাকিটা আমি তার মাজনি দিয়ে ঘষে পরিষ্কার করে তারপর পিস পিস করে আমার পছন্দ মতো ধুয়ে তারপর রেখে দিলাম। তারপরের দিন সকালবেলায় একটু আলু পরোটা করেছিলাম, সেটাও একটু ভিডিও করা ছিল, দেখালাম। আর তারপর আজকে সকালে সবাই রুটি তারপর ডিম ভাজি করেছিলাম। শর্টকাটে আর কি যা করা যায়, কারণ বাড়িতে যাওয়ার জন্য খুব কাজেরও প্যারা। 3 বেলায় চেষ্টা করছি শর্টকাটে খাবার ব্যবস্থাটা করার, বাড়তি কাজ যেহেতু বেশি, তো সেজন্যই। আর আমার হাজব্যান্ডকে ডিম ভাজি করে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, আর আমার জন্য ডিম পোস্ট করেছি, কারণ আমার হাজব্যান্ড পোস্ট পছন্দ করেন না, আমি পছন্দ করি তাই। আর ছেলের জন্য পেঁয়াজ মরিচ ছাড়া, তবে সাদা অংশ আর কুসুমটা মিক্স করে তারপর ভেজে দিলাম, কারণ আমার ছেলে শুধু পোস্ট করে দিলে কুসুমটা ফেলে দিয়ে সাদা অংশটা খায়। ভাজি করলে দেখা গেছে পেঁয়াজ মরিচ ও আলাদা করে বেছে খায়, অনেকটা সময় নষ্ট হয়, তো মানে খাবারে একটু অসুবিধা হয় আর কি। তো সেই জন্য ওকে পেঁয়াজ মরিচ ছাড়া মিক্স করে শুধু লবণ দিয়ে মিক্স করে ভেজে দিলাম। আর এই যে এটা আজকের ভিডিও, মানে বৃহস্পতিবার। তো দিনের বেলাতে আমি মুরগিগুলো কেটে রেখেছি আর সন্ধ্যার পর রান্না করতে এসেছি। কক মুরগি 3টা নিয়ে এসেছিলেন, তার মধ্যে আমি একটা কেটে রেখে দিয়েছি পরে যেন রান্না করে খাওয়া যায়। আর 2টা আমি এখন রান্না করছি, আমার হাজব্যান্ডের জন্য রান্না করে রেখে যাবো এগুলো, কারণ উনি আমাদেরকে বাড়িতে দিয়ে 2-3 দিন থেকে চলে আসবেন, আমরা বেশ কিছুদিন থাকবো। তো সেজন্য ওনার যেন খাওয়া দাওয়ার কোনো কষ্ট না হয়, সেজন্য আসলে রান্নাটা করে যাচ্ছি। তো মুরগিগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে তারপর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যেন এক্সট্রা স্মেলটা না থাকে। কারণ এমনিতে তো কক মুরগি খুব বেশি প্রসেস করতে হয় না, মোটামুটি মানে ব্রয়লারের মতো এতটা গন্ধ থাকে না। তবে যেহেতু আমি ফ্রিজে বেশ কিছু দিনের জন্য রাখবো, তারপর খাওয়া হবে, সেজন্য আর কি একটু ভালোভাবে প্রসেস করে নিয়েছি। লেবুর রস দিয়ে মাখিয়ে তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা শুরু করে দিয়েছি। তো মশলা দেওয়ার সময় খেয়াল করলাম যে আমার লবণের বয়মের লবণ একদম শেষ, মানে অল্প একটু আছে, যেটা দিয়ে তরকারিটা হবে না। তো বয়মের যেটুকু ছিল সম্পূর্ণ এখন দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি মশলাটা কষাতে দিয়ে প্যাকেটটা রিফিল করে নিব। লবণের বেশ কয়েকটা প্যাকেট নিয়ে আসা ছিল ঘরেই, তো তারপরে পরবর্তীতে আমি অবশ্য লবণ দিয়েছি আবার রিফিল করার পর। তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আর এগুলোর সাথে একটা ব্রয়লার মুরগিও এনেছিলেন, তো সেটাকে কেটে খুব সুন্দর করে রেখে দিয়েছি। আর বুকের মাংসগুলো আলাদা করে কেটে রেখেছি, কারণ যেদিন আমরা যাব সেদিন তো কিছু রান্না করে নিয়ে যেতে হবে, যেহেতু অনেক দূরের রাস্তা, বাচ্চারা খাবে আমরাও খাবো,
তো বুকের মাংসটা দিয়ে নুডলস রান্না করে নিয়ে গেলে দেখা যায় সবাই খেতে পারি। আমার ভয়েসের সাথে বাচ্চাদেরও কিছু আওয়াজ আসছে, তো সবাই প্লিজ ইগনোর করবেন। আজকের আমার এই ছোট্ট ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দিয়ে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় না কমপ্লিটই হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি আর হালকা একটু পাতলা ঝোল রেখেছি, কারণ পরবর্তীতে যেহেতু এটা গরম করে খাওয়া হবে সেজন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।